দর্শক, একটা পরিসংখ্যান দেখে খুবই হতবাক হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আসলে কত মানুষ হতাহত হয়েছে তার কিন্তু পরিসংখ্যান নেই। একটি খবরে বলা হচ্ছে আন্দোলনে শুধু চোখে গুলিবিদ্ধ হয়েছে 685 জন, আর 2 চোখ হারিয়েছে 92 জন। আমি আবার বলি, খেয়াল করেন যে চোখে গুলিবিদ্ধ হয়েছে 685 জন, আর 2 চোখ হারিয়েছে এর মধ্যে 92 জন। তাহলে শহীদ কত হয়েছে বা মারা গেছে কত? সর্বশেষ যে পরিসংখ্যান তাতে বলা হচ্ছে 1423 জন। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে আইনজীবীদের সামনে যেই কথা বলেছেন, এটা আরো আশঙ্কাজনক যে অনেকে মারা গেছেন, হাসপাতালে তাদের নাম বলা হয়নি, মারা গেছে, হাসপাতাল ছেড়ে দিয়েছে, নিয়ে দাফন। পুলিশের গুলিতে মারা গেছে এই কথা বলার সাহস হয়নি। কেন হয়নি? যদি তারা এই প্রেক্ষিতে পরিবার যদি হয়রানির মধ্যে পড়ে যে তোমার ছেলে কেন গেল, তাহলে তোমরাও নিশ্চয়ই এটার সাপোর্টার। এই হয়রানির ভয়ে অনেকে মৃত্যুর কথা চেপে গেছে। তাহলে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হয়তো কখনোই জানা যাবে না। তো এখন পর্যন্ত যেটা জানা গেছে যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শুধু চোখে গুলি খেয়ে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন 685 জন। এর মধ্যে 92 জনের 2 চোখই নষ্ট হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেওয়া সর্বশেষ ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন। তিনি বলছেন যে গত 1 মাস ধরে নানানভাবে যাচাই বাছাইয়ের পর পাওয়া সর্বশেষ তথ্য মতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন 1423 জন, আহত পাওয়া গেছে 22,000, আহত হয়েছে 22,000। চিরতরে পঙ্গু বা অঙ্গহীন হয়েছে এমন ব্যক্তির সংখ্যা 587 জন। তবে এই সংখ্যা আরো কমতে বা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ এখনো পর্যন্ত এগুলি নিশ্চিত করা খুবই দুরূহ ব্যাপার। অনেকে আহত নিহত হয়েছে, ওই যে তারা এখন বলতে চাননি, তাদের সংখ্যাটা এর মধ্যে আসেনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদের ভাতা ও অনুদান প্রদান করবে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে 8 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আহতদেরকে সর্বোচ্চ 4 লাখ টাকা করে দেওয়া হতে পারে। এছাড়া সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক 20 থেকে 30,000 করে মাসিক ভাতা দেওয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আসলে টাকা দিয়ে তো আসলে এই অপূরণীয় ক্ষতি দূর করা যায় না। আজকে ভালো লেগেছে যে আসিফ নজরুল বলছেন যে শ্রীলঙ্কায় মাত্র 9 জন মারা গেছে, 9 জন মারা গেছে। রাজা গোতাবায়ে সিংহাসন ছেড়ে চলে গেছে, অনিলা বিক্রম সিংহে তারপর ক্ষমতা এসেছে। রাজা পাকসে গোতাবায়ে সিংহাসন ছেড়েছে, 9 জন মারা গেছে সেখানে। আর এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলনে সর্বোচ্চ 40 হতে পারে। আর শেখ হাসিনার সময় কল্পনা করেন কত মানুষ মারা গেছে। তারপরও তো সেনাবাহিনী যদি শেষে হাল না ধরতো, তারা বলেছে না, তারা গুলি চালাবে না। সেনাবাহিনী বেঁকে বসাতে শেষে 5 তারিখে আর গণহত্যা সংঘটিত হয়নি। তার মানে শেখ হাসিনা চেয়েছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত গণহত্যা হলেও সে যাতে ক্ষমতায় থাকে। কিন্তু আল্লাহর কি সেনাবাহিনীকে কি সুমতি দিল যে সেনাবাহিনী ঘুরে গেল, অথচ সেনাপ্রধান ছিল তার আত্মীয়। সেই কারণেই তাকে বসানো হয়েছিল। যদিও তিনি একজন যোগ্য, দক্ষ এবং এখন তো জেনারেল ওয়াকারের নাম সবার মুখে মুখে, শ্রদ্ধার জায়গায় তিনি পৌঁছে গেছেন। কিন্তু চিন্তা করেন যদি 5 তারিখে সেনাপ্রধান যদি সায় দিতেন এবং সেনাবাহিনীর কামান যদি ছোড়া হতো, গোলা ছোড়া হতো, তাহলে কত মানুষ মারা যেত শুধু সেটা চিন্তা করেন।